الله الله يا ربي يا الله الله يا ربي يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. মক্কা মুকাররমায় দেওয়া খুতবার আরবি থেকে বাংলা অনুবাদ 4 যুলকাদা 38 হিজরি এবং 28 জুলাই 2017। এই দিন খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার প্রধান খতিব এবং রাইস শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয় ছিল বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, মুসলমানদের কিবলা সম্পর্কে, মুসলমানদের পূর্বের কিবলা সম্পর্কে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছেন। হামদ ও সানার পরে সম্মানিত খতিব শেখ সুদাইস হাফিজাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। যারা ঈমান আনে এবং সৎ আমল করে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আমরা যদি ঈমান আনি এবং সৎ আমল করি এবং তাকওয়া অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের জন্য সহজ হবে। আমার দ্বীনে মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে অনেক আশ্চর্যের সৃষ্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দের এবং বিশেষ বিশেষ দুনিয়ার পৃথিবীর বিশেষ বিশেষ বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, সৃষ্টির সেই সকল মহান সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদের চক্ষু সত্যিই শীতল হয়, আমরা আশ্চর্য হই। যেমন আমরা যদি তাকাই ফেরেশতা মণ্ডলীর দিকে, যে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু আমাদের জন্য। এরপরে নবী এবং রাসূলগণ সেগুলোও তৈরি করেছেন আমাদের জন্য, আমাদেরকে হেদায়েতের জন্য এবং আমাদের কল্যাণের জন্য। দুনিয়াতে এখন অবস্থায় আছে হারামাইন, অর্থাৎ মক্কা এবং মদিনা। এর বিশেষত্ব রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই বানিয়েছেন। আরেকটি হলো বাইতুল মাকদাস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, এটাও আমাদের জন্য একটি দুনিয়ার নিদর্শন হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটি নিদর্শন, যা এর আশেপাশে রয়েছে বরকতময়। হারামাইনের আশেপাশে রয়েছে বরকতময়, এইখানেই রয়েছে কাবা ঘর, অর্থাৎ হারামাইনে তথা মক্কায়। সুতরাং এই সৃষ্টিগুলো আমাদেরকে আমাদের শান্তি যোগায়। এই সৃষ্টিগুলোর দিকে যখন আমরা দেখি, তখন আমাদের চক্ষু শীতল হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলছেন মানুষদেরকে, ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াহ ওয়া আতাইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি করারিন ওয়া মাইন। সূরা মুমিনুনের মধ্যে বলছেন, আমি মরিয়ম এবং তার সন্তান, অর্থাৎ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এবং তার মা তথা মরিয়মকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে অবস্থানযোগ্য এবং যেখানে অবস্থান করা যায় বসবাসযোগ্য এবং স্বচ্ছ পানি আছে, যেখানে করার মাইন, স্বচ্ছ পানি আছে, এমন উঁচু ঢিলাই আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। আল্লাহু আকবার। আর এই জায়গাটাই হচ্ছে ফিলিস্তিন, আর এই জায়গাটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকা। সম্মানিত আমার মুসল্লি ভাই, আজকে আমরা এসেছি সালাতের জন্য। ঈমানের পরে, তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, তা হলো সালাত, যা আমাদের কারোর মধ্যেই কোনো সন্দেহ নেই। আর এই সালাত যেই দিকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয়, যাকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয়, আর সেটাই হচ্ছে
কাবা, অথবা সেটাই হচ্ছে কিবলা। আর মুসলমানদের প্রথম কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাসের দিকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ সালাত আদায় করেছেন। নবী এবং রাসূলগণ এই দিক ঘুরে সালাত আদায় করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 17 মাস পর্যন্ত সেই দিকে ঘুরে সালাত আদায় করেছেন। যখন মহাগ্রন্থ আল কোরআন কারীম এর মাধ্যমে আয়াত নাযিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে হলো। এই জন্য এই মসজিদের সাথে বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িয়ে রয়েছে মর্যাদাপূর্ণ ইতিহাস এবং তাকওয়ার মহান চিহ্ন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে উনি বলছেন যে, হে আল্লাহর রাসূল, আইয়ু মাসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল, দুনিয়ার কোন মসজিদ সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে হারাম। তারপরে বললেন যে কোন মসজিদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা। আমি জিজ্ঞাসা করলাম যে কয় বছর মাঝখানে ব্যবধান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানাহ, অর্থাৎ 40 বছর তো তফাৎ ছিল। অর্থাৎ সর্বপ্রথম তৈরি করা হলো মসজিদে হারাম মক্কা, এবং দ্বিতীয়তে আসলো হচ্ছে আমাদের এই বাইতুল মুকাদ্দাস। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই ব্যবধানের কারণ হলো যে ব্যক্তি দুইজন, অর্থাৎ এটা তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওইটা তৈরি করেছেন সুলাইমান আলাইহিস সালাম। এর মাঝে হয়তোবা 40 বছর, এটাও হতে পারে, অথবা এর মধ্যে অন্য কোনো অর্থ থাকতে পারে। মহাগ্রন্থ আল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীম, তাওরাত, জাবুর, ইনজিল, সব জায়গাতে আমরা যদি দেখতে পাই, প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থেই কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, যেগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নবীদের উপর নাযিল হয়েছে, সে সকল কিতাবে আমরা বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব দেখতে পাই। এবং আরো আশ্চর্য হলো, দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, যারা দুনিয়াতে এসেছিলেন, সবচেয়ে বেশি নবী, অর্থাৎ জায়গা হিসাবে সবচেয়ে বেশি নবী এসেছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এবং এই ফিলিস্তিনে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। কিন্তু হাদিসের বিভিন্ন অধ্যায় থেকে আমরা বুঝতে পারি যে এইখানেই আসবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম প্রথমে আসবেন সিরিয়াতে, কিন্তু এখানে এসে যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, যেখান থেকে শান্তির পয়গাম যেখান থেকে শুরু হবে, আর সেটাই হবে এই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সুতরাং বাইতুল মুকাদ্দাসকে আমরা যদি কেউ অবহেলা করি, বাইতুল মুকাদ্দাসকে যদি আমরা ইতিহাস অন্যভাবে জড়ানো শুরু করি বা অন্যভাবে জড়াতে চাই, তা কোনোদিনই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জায়গা ছাড়া অন্য কোন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। একটা হলো মসজিদুল হারাম মক্কা, এবং মসজিদে নববী মদিনা, এবং মসজিদুল আকসা ফিলিস্তিন। সুতরাং এই মসজিদের গুরুত্ব এখান থেকেও আমরা পাই, যে আগের হাদিসে এসেছিল, পরের হাদিসে তাই আসলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি মসজিদে হারামে তথা মক্কায় সালাত আদায় করে, তাহলে সে পাবে 1,00,000 গুণ, এবং কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে, তাহলে সে পাবে 1000 গুণ। আর ওয়াসালাতুহু ফিল মসজিদিল আকসা ব500 সালাতিন, এর মধ্যে কেউ যদি সালাত আদায় করে, অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি সালাত আদায় করে, তাহলে তার জন্য হবে 500 গুণ। সুতরাং এদিক থেকে গুরুত্ব অনেক বেশি পাওয়া যায়। অনেক নবী এবং রাসূলের নাম আসেনি, তবে যেগুলো এসেছে তার মধ্যে আমরা পাই যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, দাওয়াতি কার্যক্রম করেছিলেন, তারই সন্তান ইসহাক, অর্থাৎ তার
পৌত্র ইসহাক আলাইহিস সালাম এসেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ, লূত, সালেহ, জাকারিয়া এবং ইয়াহইয়া ইনারা এখানে এসেছিলেন। এছাড়াও ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। এছাড়াও আরো অনেক অনেক নবী হয়তো এসেছিলেন যাদের নাম কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র যাদের কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনের লক্ষাধিক নবীর মধ্যে, তার মধ্যে এই কয়েকজন নবী সেখানে উপস্থিত ছিলেন। আরো এর গুরুত্ব বোঝা যায় যে 15তম হিজরিতে যখন এটা বিজয় হয়, মুসলমানদের হাতে বিজয় হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অর্থাৎ যাদের হাতে এটা বিজয় হয়েছিল, অর্থাৎ যাদের কাছ থেকে বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের নেতা বলেছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে খলিফা বর্তমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমি অন্য কারো হাতে চাবি দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মদিনায়। মদিনা থেকে যখন এমন খবর শুনলেন যে সেখানে বিজয় এসেছে, কিন্তু তার নেতা যে সে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আমাকে ছাড়া তারা চাবি হস্তান্তর করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সেই ফিলিস্তিন সফরে গেলেন। সেখানে সেই বিজয়ের পর সেই চাবিটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে মুসলিমদের হাতে আবার তা অর্পণ করলেন বা হস্তান্তর করলেন। তারপরে সেখান থেকে আসলেন। অর্থাৎ সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদচারণা ছিল, নবী এবং রাসূলদের ছিল, এবং নবী রাসূলদের পরে সাহাবীদের অন্যতম যারা ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা সাহাবী, তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে নিজ হাতে চাবি হস্তান্তর করেছিলেন। অর্থাৎ এটা হলো মুসলমানদের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়, সম্মানিত খতিব শেখ সুদাইদ হাফিজাহুল্লাহ বলছেন, এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ধরনের বড় ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাতিল তার চোখে বাতিল কোনোদিন তিনি সহ্য করতে পারতেন না। অথচ যখন তিনি ফিলিস্তিনে গিয়েছিলেন, তাদের দিকে লক্ষ্য করে, অমুসলিমদেরকে লক্ষ্য করে তাদেরকে সম্মান জানিয়ে, তাদের সম্মান দেখিয়ে উনি সেখানে গিয়ে কোনো উপাসনালয় যেগুলো ছিল সেগুলোকে কোনোটাই ধ্বংস করেননি। কোনো গির্জা হোক, কোনো সিনাগগ হোক, কোনো মন্দির হোক, অমুসলিমদের যত উপাসনালয় ছিল সেগুলোকে কোনোভাবেই তিনি ধ্বংস করেননি। সেগুলোকে মুসলমানদের হাতে শুধু দিয়ে এসেছিলেন যেন সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতই হয়, তথা মসজিদে ফিলিস্তিন যেটা বাইতুল মাকদাস যেটা, সেখানে যেন মুসলমানদেরই শুধু ইবাদত হয়, অন্য কারো যেন ইবাদত না হয়, শুধু এতটুকু দিয়ে এসেছিলেন, কিন্তু কোনো কিছু ধ্বংস করেননি। আমরা যদি তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যদি সেই সময়ের কথাটা বিশ্লেষণ করি, তাহলে সেখানকার অমুসলিম এবং মুসলিমরা সবচেয়ে সুখে ছিল। এরপরে তারা সুখ কি জিনিস তারা আর কোনোদিন দেখেনি। সেখানে যুদ্ধ বিগ্রহ এবং মারামারি, হানাহানি, জুলুম, অত্যাচার, নিপীড়ন যেগুলো সেগুলো সব সময় চলতে আছে। কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। যত সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, যত অনাচার ছিল, অত্যাচার ছিল, দুনিয়াতে যত ফাসাদ, অপকর্ম ছিল, কুকর্ম ছিল, সেগুলো তিনি সব কিছু দূর করেছিলেন এই মুসলমানদের দ্বারাতেই, অর্থাৎ মুসলমান শাসনের মাধ্যমেই। ইহুদি নাসারারা যদি আজকেও তারা ভাবে যে তারা কোথায় কোন জায়গাতে সবচেয়ে বেশি শান্তিতে ছিল, তাহলে তাদেরকে স্বীকার করতে হবে যে ইসলামী শাসন ব্যবস্থা যখন ছিল তখনই আমরা সবচেয়ে বেশি সুখে ছিলাম এবং ভালো ছিলাম। তারা এই সুখের কথা, শান্তির কথা যদি কোথাও উল্লেখ করে, তাহলে সেখানকার কথাই উল্লেখ করতে হবে। আমার দিনী ভাইরা, তাই বলবো যে ইতিহাস সর্বদাই কথা বলে। ইতিহাস আজও নষ্ট হয়ে যায়নি, ইতিহাস আজকে পুড়িয়ে ফেলা হয়নি, ইতিহাস আজকে ডুবে যায়নি। ইতিহাস এখনো বর্তমান রয়েছে, যা এখনো দুনিয়াবাসী সাক্ষী দিবে, যা এখনো দুনিয়ার লিখনি সাক্ষী দিবে যে তখন কেমন ছিল, তখন সেই ফিলিস্তিন এলাকায় তথা ফিলিস্তিনের মানুষ কত শান্তিতে ছিল, এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের যে বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখান থেকে যে কি ধরনের বরকত তারা লাভ করেছিল, ইতিহাস আজকে সাক্ষী দিবে। আমার দিনী ভাইরা, এর আরো গুরুত্ব রয়েছে যেটা, যে দুনিয়ার অর্থাৎ সালিসুল মসজিদিন, যে তিনটা মসজিদের একটি, দুনিয়াতে হাজার নয় লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, তার মধ্যে আমরা
তিনটা মসজিদকে পৃথক করতে পারি, মসজিদে হারাম, মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদ, যা ছিল, আবারও বলছেন, যা ছিল মুসলমানদের কিবলা, মুসলমানদের নিদর্শন এবং মুসলমানদের এটা হচ্ছে গর্ব, যা প্রত্যেক মুসলমানের হৃদয়ের মাঝে এখনো স্থান নিয়ে আছে, যা দূর করা কোনোভাবেই সম্ভব না। কোনো অপশক্তি, কোনো দূরের কোনো শক্তি যদি এটা চায় যে এটা মুসলমানদের থেকে আমরা ছিনিয়ে নিব, হয়তোবা বাহ্যিকভাবে কোনো কিছু ছিনিয়ে নিতে পারবে, কিন্তু মুসলমানদের যে প্রথম কিবলা, এই প্রথম কিবলা মুসলমানদের প্রত্যেকটার অন্তরে রয়েছে, এটা কোনোভাবে সেটা ছিনিয়ে নিতে পারবে না। মুসলমানরা আজ পর্যন্ত সেটাই ভিতরে রেখে দিয়েছে যে আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা, এটাই তারা ভিতরে রেখে দিয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র মনের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমাদের সেই শক্তি কোথায়? আমাদের সেই ইমানি যে জজবা, ইমানি যে ক্ষমতা, সেগুলো আজকে আমাদের কোথায়? আমরা শুধুমাত্র বলবো যে এটা শুধু আমাদের মুসলমানদের সম্পদ, এটা আমাদের মুসলমানদের নিদর্শন, মুসলমানদের গর্ব। আমরা কি এটা নিয়ে থাকবো, নাকি আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে এই বাইতুল মুকাদ্দাসের মতো অন্যতম পবিত্র মুসলমানদের প্রথম কিবলা যেটা, সেটাকে আমরা উদ্ধার করব? আজকে সব হারিয়ে গেছে। কোথায় গেছে সেই সালাহুদ্দিন আইয়ুবী, সেই খালিদ বিন ওয়ালিদের মতো মহান বীরেরা? কোথায় গেছে আজকে? আমাদের মাঝে কি এই ধরনের কোন সালাহুদ্দিন অথবা খালিদ বিন ওয়ালিদ নেই, যারা সাহস করে কোনোদিন কথা বলবে, যারা সাহস করে সামনে পানে এবং যে রক্তের হোলি খেলা তারা আজকে খেলছে, সেগুলো বন্ধ করার জন্য সেখানে তারা এগিয়ে যাবে, সেখানে গিয়ে তারা আমাদের পতাকা, মুসলমানদের যে পতাকা, সেই পতাকা উঁচু করে সেখানে ধরে থাকবে। বিভিন্ন কবি এ বিষয়ে অনেক কথা বলেছেন। তাই উনি বলছেন যে, কবি বলছেন, কোথায় আমাদের বীর, আমাদের সেই বীর যে সে আমাদের এই রক্তের প্রতিশোধ নিবে, যারা জীবন দিয়ে চলে গেছেন, যারা শহীদ হয়ে গেছেন, কিন্তু এখনো যারা মাজলুম, এখনো যারা অত্যাচারিত হয়ে আছে, এখনো যারা কান্নারত অবস্থায় আছে, সেই জাতির মুখে এখনো হাসি ফোটাবে এমন কেউ নেই? এমন কেউ আছে কি? আজকে ইহুদিরা মুসলমানদের সাথে, ইহুদিরা বৈধ যে নাগরিক, সেখানকার ফিলিস্তিনের যে নাগরিক, এই ইহুদিরা তাদের মুসলমানদের সাথে এমন ভাবে আচরণ করছে, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্মান দিয়েছিলেন যখন তারা জয়লাভ করেছিল। আরে আজকে তোমরা জোরপূর্বক, তোমরা এখনো জয়লাভ করতে পারোনি, এখনো বিজয় ছিনিয়ে নিতে পারোনি মুসলমানদের কাছ থেকে, কিন্তু তারপরেও তোমরা শুধুমাত্র শক্তির বলে, অস্ত্রের বলে আজকে তোমরা মুসলমানদের উপর নির্যাতন করছো। আজকে ফিলিস্তিনের সাধারণ যে মানুষ রয়েছে, কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই তোমরা তাদের উপর নির্যাতন করছো। সেখানে কোনো সালাত আদায় করতে দাও না, স্বাধীনভাবে সালাত আদায় করতে দাও না, সেখানে তোমরা মুসলমানদের বিচরণ করতে দাও না, অথচ তোমরা ভুলে গেছো এটা মুসলমানদের সম্পদ। এটা তোমরা কিভাবে অন্যায়ভাবে তোমরা এটা গ্রহণ করতে পারো? হে আমার দ্বীনি ভাইরা, আমি বলবো, আমরা যারা আজকে মুসলমান, এই মুসলমানদের একটু আমাদের একটু খেয়াল করা উচিত যে আমরা এই সম্পদগুলো, মুসলমানদের যে সম্পদ বা মুসলমানদের যে সম্মান, এগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি এবং ফিরিয়ে এনে আগের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের পর থেকে নিয়ে আগের মতো যেভাবে মুসলমানরা সেগুলোকে পাহারায় রেখেছিল অমুসলিমদের থেকে, সেভাবে এখনো যেন আমরা পাহারাই, অর্থাৎ সেটা যেন আমরা দখল করতে পারি, এবং অর্থাৎ সেটার জন্য আমরা বিজয় নিয়ে আসতে পারি এবং সেখানে যেন আমাদের লোক দিয়ে পাহারায় বসাতে পারি, আমাদের সেই চেষ্টা করা উচিত। এখনো যারা সেখানে আছে তারা মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় এবং ধৈর্য হারা হয়ে বলে, মুসলমানদের দিকে তাকিয়ে বলে, কোথায় তোমাদের সাহায্য? কোথায় আছো আজকে তোমরা? আজকে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, আমাদের শিশুগুলো না খেয়ে, আমাদের শিশুগুলো অবিচারে এখানে মৃত্যুবরণ করছে, আমাদের শিশুরা যারা আছে, আমাদের মহিলারা যারা আছে, তাদের কাছে আজকে কিছুই নেই, তাদের কাছে কোনো অস্ত্র ভান্ডার নেই, তাদের কাছে কোনো জনবল নেই, শুধুমাত্র তারা আসতেছে এবং পাখির মতো হত্যা করছে। কোথায় ভাই তোমরা? আমরা মুসলিম ভাই,
কোথায় আছো? তোমরা না আমাদের মুসলিম ভাই, তোমরা তো এগিয়ে আসো না। এটা কি তোমরা মনে করেছো এখানে, এটা কি মনে করেছো এটা ফিলিস্তিনিদের সম্পদ? এটা কি মনে করেছো শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের আশেপাশে লোকদের সম্পদ? কেন এটা কি মুসলমানদের সেই কেবলা নয়? এটা কি নবী এবং রাসূলদের কেবলা নয়? এটা কি নবী এবং রাসূলদের জায়গা নয়? তো কেন তোমরা আজকে এভাবে পিছিয়ে আছো? কবি বলছেন যে আমি বলবো, কবির ভাষায় বলছেন যে আমি বলবো যে হ্যাঁ তা তো অবশ্যই, তবে তোমরা সবর যতদিন করতে আছো ততদিন পর্যন্ত তোমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান বৃদ্ধি করছেন এবং তোমাদের মাঝ থেকেই শহীদকে বরণ করছেন। এখন পর্যন্ত দুনিয়ার অন্য কোথাও সাধারণভাবে মানুষ শহীদ হতে পারছে না এবং এ ধরনের তেমন ব্যবস্থা নেই, কিন্তু জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান যারা হবে এই শহীদ এই শহীদ এই শহীদ হওয়ার এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে এবং এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজ হাতে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন মুসলমানরা অনেক চেষ্টা করে, চেষ্টা করার পরে যদি সেখানে জয় না আসে, সেখান থেকে যদি জয় না আসে, তাহলে হে অমুসলিমরা, হে ইহুদিরা, তোমরা মনে করো না যে আমরা এখান থেকে পিছিয়ে গেছি অথবা আমরা হেরে গেছি। আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে রয়েছে সেই বাইতুল মুকাদ্দাসের চিহ্ন, বাইতুল মুকাদ্দাসের গর্ব। সুতরাং মুসলমানদেরকে তোমরা কখনোই তোমরা পরাজয় করতে পারবে না, তারা সব সময় বিজয়ী হয়ে থাকবে। ইতিহাস সাক্ষী দেয় তোমাদের সাথে মুসলমানরা কি আচরণ করেছিল আর তোমরা আজকে কি আচরণ করছো। তোমরা মুসলমানরা তাদের মহানুভবতা নিয়ে তারা সব সময় মাথা উঁচু করে তোমাদেরকে পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে একদিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের বিশেষ দূত আমাদের মাঝে নামিয়ে দিবেন। সেই দিন দেখতে পাবো যে তোমাদের শক্তি বা অপশক্তি কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে আমি ওই সকল ব্যক্তিদের কাছ থেকে, ওই সকল জালিমদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। আর মুসলমানদের সহযোগিতা করা, মুসলমানদের সাহায্য করা, এটা তো আমার উপর হক এবং আমার উপর আবশ্যক। উম্মাতুল ইসলাম, আমার দ্বীনি ভাইরা, তাই আমরা বলবো যে এখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটা বর্তমানে এখনো বাকি রয়েছে, যে সম্পদটা তারা কোনোদিন কেড়ে নিতে পারবে না, তা হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে আমাদের বড় সম্পদ। আমরা এইভাবে দোয়া করতে পারি যে যারা সেখানে আছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। তারা যে কাজকর্ম করে গেছে, তাদের যে জুহুদ এবং তাদের যে নড়াচড়া, তাদের যে হারাকাত, তাদের যে যুদ্ধ বিগ্রহ অথবা ধৈর্য ধারণ করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা সেটাই দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। নিশ্চয় তিনি হলেন পরাক্রমশালী এবং শক্তিধর। আল্লাযীনা ইমাক্কানাহুম, অর্থাৎ তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সমর্থন দান করলে তারা সালাত আদায় করবে এবং যাকাত দিবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আল্লাহর ইখতিয়ারভুক্ত বলা যায়। এ বলে উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আমার দ্বীনি ভাইরা, আমি অভিবাদন জানাই সেই সকল, বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের প্রতি যারা এখন পর্যন্ত সকল মুসলমানের যে সম্পদ অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাস, সেটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে জিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তারা যুদ্ধ এবং জিহাদ চালিয়ে যাচ্ছে। মুসলমানরা যেন কখনো
মুসলমানদের সম্পদ যেন কখনো চিরতরে হারিয়ে না যায়, এই জন্যই ফিলিস্তিনবাসীরা সেখানে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা সেখানে যুদ্ধ করে যাচ্ছে। এবং বিশেষ করে অন্যান্য মুসলমানদের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দোয়ার মাধ্যমে, এবং সেখানে তাদেরকে কিছু বলার মাধ্যমে, এবং তাদের জন্য কোনো কিছু পাঠিয়ে অথবা সরাসরি সাহায্য করে যারা এগিয়ে এসেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা এখন পর্যন্ত নীরবে, গোপনে, নিভৃতে তারা ফিলিস্তিনকে এবং বাইতুল মুকাদ্দাসকে সাহায্য করে যাচ্ছে, এবং যারা ফিলিস্তিনে রয়েছে তারা হাসি মুখে সে সকল নির্যাতনগুলো মেনে নিয়েছে। হে আমার মুসলিম ভাই, হে আমার মুসল্লি ভাই, আপনি একটু খেয়াল করুন তো, আজকে আমি মক্কা মুকাররমার কথা বলবো, আজকে আমি মদিনার কথা বলবো, যখন এখানে কোনো অমুসলিম সেখানে হানা দিবে অথবা কোনো ক্ষতি হবে, তখন কি শুধুমাত্র মামলাকার আরাবিয়া, সাউদিয়া এটাই শুধু দুঃখ পাবে, এরই কোনো ক্ষতি হবে, নাকি অন্য মুসলমানদেরও এখানে এগিয়ে আসবে বা অন্য মুসলমানদেরও আঘাত লাগবে? অনুরূপ ভাবে সেটা যদি আমাদের কেবলা হয়ে থাকে, সেটা যদি মুসলমানদের নিদর্শন হয়ে থাকে, তাহলে শুধু ফিলিস্তিন নয়, তাহলে শুধু এলাকার আশেপাশে এলাকার মানুষের নয়, এটা প্রত্যেক মুসলমানের সেখানে আমাদের হৃদয় রয়েছে, সেখানে আমাদের হৃদয়ে মণিকুঠায় তার জন্য জায়গা রয়েছে। সুতরাং আমরা তার জন্য যেভাবে পারি না কেন আমরা সেভাবে সেখানে আমরা সাহায্য করব। আজকে যারা শাহাদত বরণ করছে এই মসজিদকে রক্ষার জন্য, তারা কারা? তারা আমাদের মুসলিম ভাই। আমরা অনেক দূরে আছি, তাই আমরা মনে করছি যে এটা হচ্ছে ফিলিস্তিনিদের সম্পদ, তারাই শুধু শাহাদত বরণ করবে, তারাই শুধু দুনিয়ার স্বাদ ভোগ করা থেকে দুনিয়া থেকে আখিরাতে চলে যাবে। সুতরাং আমাদের উচিত যে আজকেও যারা, যেমন আবার বলছেন সম্মানিত খতিব, যে ফিলিস্তিনিদের মতো সৌদির অবস্থাও যেন এমন না হয় যে শুধুমাত্র সৌদি সেখানে এগিয়ে আসবে। কোনো মুসলমানদের যদি যে কোনো অভয় বাণী চলে আসে, তাহলে সেজন্য দুনিয়ার সব মুসলিম ভাই যেন আমরা এক হতে পারি, দুনিয়ার সব মুসলিম ভাইয়েরা আমরা যেন একত্রবদ্ধ হয়ে একাট্টা হয়ে যেন আমরা অমুসলিমদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। বর্তমানে সৌদি সরকার এই হারামাইনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য এবং মুসলমানদের নিরাপত্তার জন্য যেটা করছে, তার জন্য আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি পরিশেষে আবারও আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এবং অন্য সকল মুসলমানকেও আমি বলবো যে আপনারা এই কাফেলায় একত্রিত হবেন। এই কাফেলায় একত্রিত হয়ে মুসলমানদের তাবু, মুসলমানদের ছায়াকে আপনি শক্তিশালী করার যথাসাধ্য চেষ্টা করবেন। আমি আন্তরিকভাবে আবারও আহ্বান জানাচ্ছি দোয়ার জন্য এবং সাহায্যের জন্য। কিভাবে সাহায্য করা যায় বাইতুল মুকাদ্দাসকে, কিভাবে সাহায্য করা যায় মক্কা মদিনাকে, তাদেরকে দোয়ার মাধ্যমে এবং যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করার আকুল আবেদন নিয়ে আজকে খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এই কিবলা, আগের কিবলা এবং বর্তমান কিবলা, উভয় কিবলা যেন আমাদের প্রাণের মধ্যে থাকে, এটাই আহ্বান করছি। পরিশেষে উনি দোয়া করেছেন, দরুদ পড়েছেন, অনেক দোয়া করেছেন। আল্লাহু আকবার। ফিলিস্তিনকে রক্ষার জন্য, ফিলিস্তিনিদের রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা যেটা হারিয়ে গেছে সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সেই দোয়াগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন।